স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। আয়তনে বড় হতে থাকলেও মৌলভীবাজার জেলার কুলাউড়ায় নেই কোনো বিনোদন কেন্দ্র। সরকার কিংবা স্থানীয় জনপ্রতিনিধিদের পরিবর্তন হলেও একটি বিনোদন কেন্দ্র স্থাপনে উপজেলাবাসীর দাবি থেকে গেছে। না হয়নি বেসরকারি কোনো উদ্যোগও। কুলাউড়া ঘুরে এসে মোয়াজ্জেম সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বেলাল আহমেদ। মৌলভীবাজার জেলার এই পৌরসভাটি প্রতিষ্ঠিত হয় 1998 সালে, কিন্তু পরিকল্পনার অভাবে সব রকম আধুনিক নাগরিক সেবা থেকেই বঞ্চিত এই নগরবাসী। বিশেষ করে পৌরসভায় একটি বিনোদন কেন্দ্র স্থাপনের দাবি ছিল বহুদিনের। পৌরসভা স্থাপনের পর পরিবর্তন ঘটেছে সরকারের, পরিবর্তন ঘটেছে স্থানীয় জনপ্রতিনিধিদেরও, কিন্তু তাদের দেয়া প্রতিশ্রুতি থেকে গেছে প্রতিশ্রুতি হয়েই, আর পৌরবাসীর দাবিও থেকে গেছে দাবি হয়ে। বিগত দিনে অনেক নামিদামি এমপিও হলে এসেছেন, উপজেলা চেয়ারম্যানও হয়েছেন, কিন্তু আমাদের কুলাউড়ার মানুষ, সাধারণ মানুষের যে জনগণের যে আপনার চলাফেরার জন্য যে পরিবেশ, সেই পরিবেশটুকু নাই। বিশেষ করে শিশু পার্ক বা একটা পার্ক, সুন্দর একটা জায়গা, বসার জায়গা, যে আনন্দ করার জায়গা, এইটা কিন্তু নাই কুলাউড়ায়। কিন্তু একটু যখন রেস্ট পাই, তা রেস্টের পরে যে একটু যে বউ বাচ্চা নিয়ে একটু বিনোদন করবো, এরকম কোনো জায়গা আমাদের কুলাউড়ার ভিতরে নাই। কুলাউড়ায় একটি বিনোদন কেন্দ্র স্থাপন সময়ের দাবি। বেসরকারি উদ্যোগে কেউ এগিয়ে এলে বিনোদন বঞ্চিত কুলাউড়াবাসীর জন্য গড়ে তোলা সম্ভব একটি দৃষ্টিনন্দন পার্ক, পর্যটন স্পট বা বিনোদন কেন্দ্র। সেক্ষেত্রে এগিয়ে আসতে পারেন প্রবাসীরাও। কুলাউড়ায় অনেক জায়গায় আছে, অনেক সুযোগও আছে। আমি বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে কুলাউড়ায় যদি তারা কোনো বিনোদনের উদ্যোগ নেন, তাহলে তাদেরও ব্যবসায়িকগত লাভ হবে এবং কুলাউড়ার আগামী প্রজন্মের জন্য একটি বিনোদনের সুন্দর একটি জায়গা সৃষ্টি হবে। বা ফ্যামিলি লইয়া গিয়া বিনোদন করার মতো কোনো একটা পার্ক সরকারি বা বেসরকারি কিছু নাই। আমি আশা করবো আর কি সরকারের পক্ষ থেকে কিংবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে একটা বিনোদনমূলক কোনো কিছুর একটা উদ্যোগ নেওয়া হোক। এদিকে নানা জটিলতার কারণে কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নে ইকোপার্ক ও মুড়ইছড়া ইকোপার্কের প্রকল্প আটকে আছে দীর্ঘদিন থেকে। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার জানালেন, বেসরকারিভাবে যদি কেউ বিনোদন কেন্দ্র স্থাপন করতে এগিয়ে আসে তাহলে সব ধরনের সহযোগিতা করা হবে। জাতীয় প্রোগ্রাম বলেন, পয়লা বৈশাখ বলেন, এইসব সামাজিক প্রোগ্রাম বলেন, এগুলোতে আমরা বিভিন্ন ধরনের মেলা, বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম করে আমরা চেষ্টা করি জনগণকে বিনোদন দিতে। আর সরকারিভাবে না হলেও এটা বেসরকারি উদ্যোগে করলে সরকার সবসময় এখানে তাদেরকে মোটিভেট করবে। সরকারি বা বেসরকারি উদ্যোগ যাই হোক না কেন, কুলাউড়া উপজেলাবাসী প্রত্যাশা করেছেন শিগগিরই একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলা হবে বিনোদন বঞ্চিত কুলাউড়া উপজেলায়। মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। উচ্চ আদালতের দেয়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মহানগরীর রেজিস্ট্রারি মাঠে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতারা বলেন, তারেক রহমান মুদ্রা পাচারের সাথে কোনোভাবেই জড়িত নন। তাকে রাজনৈতিকভাবে হেয় করার হীন উদ্দেশ্যে এই শাস্তি দেওয়া হয়েছে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বন্দরবাজার এলাকায় গিয়ে শেষ হয়। এদিকে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সমাবেশ, কর্মসূচি পালন করেছে হবিগঞ্জ জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে হবিগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ এলাকা হতে হবিগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক সেলিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের পৌর বাস টার্মিনালে এসে এক পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট এনামুল হক সেলিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা তোফায়েল ইসলাম কামাল, ছাত্রদল নেতা আমিনুল হক বাবুল সহ অন্যান্যরা। বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও রায় প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিশ্বনাথের সিংহের কাছ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের 2016-17 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মঈনুদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব মোহাম্মদ মঈনুদ্দিন বলেন, সময়ের কাজ সময়ের মধ্যেই সেরে ফেলতে হবে। নৈতিকতা বাদ দিয়ে শুধু পাঠ্য বইয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না। শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকদের ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে, তবেই সুশিক্ষা সহ ভালো কিছু অর্জন করা সম্ভব। সভাপতির বক্তব্যে সিংহের কাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ আবারক আলী বলেন, অতীতের ন্যায় দেশি বিদেশি সকলের সম্মিলিত সহযোগিতা অব্যাহত থাকলে শিক্ষাক্ষেত্রে আরও পরিবর্তন
পরিবর্তন আনা সম্ভব হবে। শিক্ষানুরাগী সদস্য হাফিজ আরব খানের উপস্থাপনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদায়ী অধ্যক্ষ গোলাম মোস্তফা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভূমি কর্মকর্তা আব্দুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলাইমান হোসেন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমির আলী, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি বশির উদ্দিন ও কলেজ প্রতিষ্ঠাতা দাতা সদস্য প্রবাসী আফরোজ আলী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তারুজ্জামান। সিংহের কাছ উচ্চ বিদ্যালয়ের জাতীয়করণের দাবি জানিয়ে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী রাজব আলী, প্রভাষক আনাসুর রহমান, দিদার হোসেন, আব্দুল আজিজ, নিজাম উদ্দিন ও ফজর উদ্দিন সাগর। সাম্প্রতিক সময়ে সারা দেশব্যাপী বিচ্ছিন্নভাবে সংগঠিত সন্ত্রাস, নৈরাজ্য, গুপ্ত হত্যা, বোমা হামলা ও জঙ্গি হামলার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে গণসংগীত, মানববন্ধন ও সচেতনতামূলক আলোচনা সভা। দুপুর 12টায় শ্রীমঙ্গল চৌমুহনী চত্বরে সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানমালায় শ্রীমঙ্গলের প্রায় অর্ধশত সংগঠনের একাত্মতা ঘোষণা ছাড়াও অনুষ্ঠানে সর্বস্তরের জনগণ এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শ্রীমঙ্গলের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন, আমাদের ঘরে ঘরে সামাজিক আন্দোলন গড়ে তুলে সদ্যসৃষ্ট এই উগ্রবাদকে আমাদের সমাজ থেকে চিরতরে দূর করতে হবে। অনুষ্ঠানে শ্রীমঙ্গলে বিভিন্ন সংগঠনের শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন। শুভ কর্মপথে ধরো নির্ভয় গান, সব দুর্বল সংশয় হোক অবসান, এই স্লোগানে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 11টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামান। পরে নাট্যকর্মী সুরিদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান, সাবেক সংসদ সদস্য সৈয়দা জীবনেসা হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমদ, প্রবীণ নাট্যশিল্পী অনিল কিষান সিংহ সহ আরও অনেকে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি আনন্দ মিছিল বের করা হয়। আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস-এর পর্দায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। Maha, regarded as the single largest store for ladies fashion retail in Bangladesh, Maha enjoys a vast international customer base, from young fashionable to old traditional. Maha has exclusive collection from different sources: saris, salwar kameez, casual wear, undergarments, perfumes, cosmetics, jewelries and fashion accessories, all imported from different countries. Maha also has option for online shopping. Welcome to Maha. Maha makes you beautiful.